কোথাও যেতে হলে তো একডালা কাপড়-চোপড় নিতেই হবে। কাপড়-চোপড় না নিয়ে তো যাওয়াই যাবে না। সো সবথেকে বড় টেনশনের ব্যাপার হচ্ছে কোন কাপড়টা নেব, কোন জামাটা নেব, এটা নেব না ওইটা নেব। এই টেনশন করতে করতেই হচ্ছে মাথা একদম প্রায় পাগলপারা হয়ে যায়। তো যাচাই-বাছাই করতে করতেই মেয়েদের হয়তোবা অর্ধেক সময় চলে যায়। তো যাই হোক, এই কাপড়গুলো হচ্ছে আমি আয়রন দিয়ে নিয়েছি। যেহেতু বেড়াইতে যাব, ঘুরতে যাব, দেন বেড়াইতে গেলে তো অবশ্যই কাপড়-চোপড় নেওয়াই লাগবে। সো বেশি কাপড়-চোপড় নেই নাই, অল্প কিছু কাপড়-চোপড় নিয়েছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সো সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। আর দেখতেই পাচ্ছেন আকাশটা কত মেঘলা। ভিডিও শুরুতেই বলেছি হচ্ছে বেড়াইতে যাব। তো বেড়াইতে যাওয়ার জন্য হচ্ছে প্রস্তুতি নিচ্ছি সকাল থেকেই, কিন্তু সেই সকাল থেকে অনেক বৃষ্টি হচ্ছে। আসলে এই অক্টোবর মাসটাই হচ্ছে বৃষ্টি দিয়ে শুরু হয়েছে। কি আর বলবো, 1 তারিখ থেকে বৃষ্টি শুরু হয়েছে, 3 তারিখ পর্যন্ত একটানা বৃষ্টিই হচ্ছে। বৃষ্টি কিন্তু কোনো থামাথামি নেই। দেখেন টুপটাপ করে বৃষ্টি কমার বেশি কিন্তু পড়তেছে। যাই হোক, আমি কিন্তু ইতিমধ্যে হচ্ছে টুকটাক করে হচ্ছে গোছগাছ করে নিয়েছি। আসলে যেহেতু বের হয়ে যাব, বৃষ্টিটা থামলেই বের হয়ে যাব। আর তাছাড়া নামাজ টামাজ পরেই হচ্ছে বের হতে হবে। আর দেখতেই পাচ্ছেন এখন কিন্তু সকাল 7:30 বাজে, কিন্তু বৃষ্টি এখনও পড়তেছে, বৃষ্টি কমে নাই। আর তাছাড়া হচ্ছে এখন প্রশ্ন হতে পারে এত সকাল সকাল কেন রেডি হয়েছি বা এত সকাল সকাল কেন বের হয়ে যাব। অবশ্যই সকাল সকাল বের হব না, বের হইলে হচ্ছে আরও পরেই বের হতে হবে, নামাজের পরে। কিন্তু কথা হচ্ছে যেহেতু বাপের বাড়ি বেড়াইতে যাব, এই জন্য হচ্ছে একটু তাড়াহুড়া করা আর কি। প্রত্যেকটা মেয়েই কিন্তু এরকম, যখন তার বাপের বাড়ি বেড়াইতে যাবে সে কখন যাবে এটা নিয়ে হচ্ছে টেনশনে থাকে। তো আমারও কিন্তু সেম একই রকম। যাই হোক, এখানে হচ্ছে কাপড় চোপড়গুলো আগে থেকে গুছাই নিয়েছি, জাস্ট ব্যাগে ওঠাবো। আর দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু মেয়ের কাপড়ই বেশি। আসলে আমার কাপড় চোপড় আগে থেকেই আছে, যেহেতু বাবার বাড়ি হচ্ছে আসা যাওয়া করা হয়। তো দূরের রাস্তা সবগুলা হচ্ছে একসাথে টেনে নেওয়া কষ্ট, এই জন্য হচ্ছে কিছু কাপড় চোপড় আমি ওইখানে রেখে দিই। আর কিছু কাপড় চোপড় হচ্ছে আমার শ্বশুর বাড়িতে থাকে, আর কিছু কাপড় চোপড় ঢাকায় থাকে। তো এরকমই হচ্ছে, কারণ হচ্ছে দূরের রাস্তা তো সব কাপড় চোপড় সবসময় নেওয়া যায় না, ব্যাগ ভর্তি করে নিতে গেলেও অনেক কষ্ট হয়ে যায়। সো কিছু কাপড় চোপড় নিয়ে যাই আর কি, টুকিটাক কাপড় চোপড় নিয়ে যাই, আর বাকিগুলো রেখে আসি। আর এই তো এখানে হচ্ছে মেয়েদের সরঞ্জাম, যেগুলো ছাড়া চলেই না। আসলে মেয়েরা সাজগোজ করে, মেয়ে মানুষ তো সাজগোজ করবে, কিন্তু আমি এত বেশি সাজগোজ করি না। জাস্ট অল্প একটু, যেগুলো না দিলেই নয় এগুলো দিতে হয়। আর এখানে ময়শ্চারাইজগুলো হচ্ছে মেয়ের, আর আমার আছে এখানে। আর পাউডার তো যেহেতু গরম দিতেই হবে, এগুলোই আছে। আর তাছাড়া হচ্ছে ব্যান্ড, ক্লিপ, কানের দুল, তারপর হচ্ছে মেয়ের মাথার প্যান্ট, এগুলাই নিয়েছি, আর বেশি কিছু নেই নাই। দেন তারপর এই যে কানের দুলগুলা হচ্ছে দিব। আসলে আমি সবসময় কানের দুল ইউজ করি না, স্বর্ণ খুবই কম ইউজ করি, কারণ হচ্ছে কেমন জানি লাগে, ভালো লাগে না। মানুষের স্বর্ণের প্রতি অনেক প্রলোভন থাকে, বাট আমার কমই আছে একটু, আমি একটু কম ইউজ করি, মানুষের মতো বেশি একটা ইউজ করি না। এই দেখেন সেই সকাল থেকে কিন্তু যাবো করে রেডি হচ্ছি, বাট যাইতে যাইতে কিন্তু আমাদের রওনা হইতে হইতে প্রায় বিকাল 3টা বেজে গিয়েছে। কেয়ার করার দেন নামাজের পরে খাওয়া দাওয়া করে বের হইতে হইতে, বাচ্চা নিয়ে রেডি হইতে হইতে প্রায় 3টা বাজাই ফেলছি। আসলে এইটাই হচ্ছে মেয়েদের জীবন, কারণ কোথাও যাবো বললেও কিন্তু যাওয়ার জন্য প্রস্তুতি নিতে নিতেই অর্ধেক সময় পার হয়ে যায়, কারণ হচ্ছে ঘরের বিভিন্ন ধরনের কাজ থাকে। আসলে সবাই যেভাবে সাজগোজ করতে করতে এই সময়টা চলে যায়, ব্যাপারটা এরকম না, কারণ তাদেরকে হচ্ছে ঘরের কাজগুলো সম্পূর্ণ করে শেষ করে ক্লিন করে তারপর হচ্ছে বের হইতে হয়। তারপর যাই হোক, যাইতে যেতে কিন্তু রাত হয়ে গিয়েছে, কিন্তু রাত্রের জন্য হচ্ছে বাইরের কোনো ভিডিও নিতে পারি নাই, বৃষ্টি ছিল। আর তাছাড়া রাস্তার মধ্যে কোনো ভিডিও কিন্তু আমি নিতে পারি নাই, অনেক রাত হয়ে গেছে। যেতে যেতে প্রায় 8টা বেজে গিয়েছে, যেহেতু দূরের রাস্তা, ঢাকা থেকে কুমিল্লা যেতে হয়। তো যাই হোক, বাপের বাড়ি গিয়েছি। তো এখন এই তো যাওয়ার পরেই কিন্তু হচ্ছে টুকটাক নাস্তা করেছি, তো নাস্তা তো করতেই হবে। সো দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে একটা রোল নিয়েছিলাম, দেন রোলের প্যাকেটটা খুলছি, এটা হচ্ছে মিষ্টি ক্রিম রোল আর কি। সো এখন রোল সবাই মিলে হচ্ছে ভাগাভাগি করে খাবো। আসলে এটাই হচ্ছে মজা, কারণ বাসায় সবসময় একা থাকি, কিন্তু বাবার বাড়িতে সবাই আছে, আব্বু আম্মু ভাই বোন সবাই আছে, সবার সাথে মিলেমিশে থাকার মজাটাই অন্যরকম। তো দেখতেই পাচ্ছেন যেহেতু জামাই আসছে, জামাইকে হচ্ছে আপ্যায়ন করা হচ্ছে। তো আসলে আমরা আস্তে আস্তে অনেক দেরি করে ফেলেছি, তো খাওয়ার টাইম হয়ে গেছে, রাত্রে খাওয়ার টাইম হয়ে গেছে। তো তারপরেও হচ্ছে হালকা পাতলা একটু টুকটাক হচ্ছে নাস্তা দেওয়া হচ্ছে, যেহেতু অনেক দূর থেকে আসছি, জার্নি করে আসছি। তো এই তো দেখতেই পাচ্ছেন পুরো রাস্তা লম্বা একটা জার্নি করে আসার পর অবশেষে কিন্তু বাপের বাড়ি আসতে পারছি, পৌঁছাইতে পারছে। অনেক ভালো কিন্তু লাগতেছে, দেন অন্যরকম একটা শান্তি লাগতেছে। আইসা সেটা কিন্তু আমি হাত মুখ ধুয়েছি, দেন জাস্ট ধোয়ার পরেই তো দেখেন খাবার রেডি করে রেখেছে, আম্মু আগে থেকে রান্না করে রেখেছে।
যেহেতু গাড়ি জার্নি করে আসছি তো আর দেরি করি নাই, দেন খাবার খাওয়ার জন্য রেডি হয়ে গেছে, বসে গিয়েছি। তো এখানে হচ্ছে দেখেন কয়েক রকমের তরকারি রান্না করা হয়েছে, দেন শাক ভাজি করেছে, যেহেতু রাতের খাবার বেশি একটা ইয়ে করতে পারি নাই। তারপর হচ্ছে এই তো এখানে শাক ভাজি আছে, এখানে আছে ভর্তা, টক পাতা বা মেটস পাতা যেটা বলেন এটার ভর্তা। তারপর এখানে আলু দিয়ে শুটকি দিয়ে, বড় শুটকি দিয়ে হচ্ছে ভুনা করেছে হালকা ঝোল দিয়ে। তারপর এখানে পেঁয়াজ দিয়ে মাছ দিয়ে ঝোল করেছে, আর এখানে হচ্ছে ডাটা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করেছে। আর এই তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাছের মাথা। সো এই মাছের মাথা হচ্ছে জামাইয়ের জন্য, মানে মেয়ের জামাইয়ের জন্য আম্মু রেখেছে। উনি যেহেতু মাছের মাথা খেতে পছন্দ করেন, তো সবসময় আম্মু চেষ্টা করে মাছের মাথা থাকলে এটা রাখার। সো এটা ভুনা করেছে, দেন জাস্ট ভাজি করে দিয়েছে আর কি, তেলে ভেজে দিয়েছে। সো এই তো খাওয়া শুরু করে দিলাম, দেন খাবো এখন। যাই হোক, পরিবারের বড় মেয়ে আমি, আবার পরিবারের বড় ছেলের বউ আমি, কি আর করার, সব দিক থেকেই বড়, দায়িত্ব একটু বেশি। নিজেরগুলা নিজেকেই করতে হবে, নিজেই নিয়ে খেতে হবে। আর আম্মু তো সারাদিন বৃষ্টি দিয়ে ভিজিয়ে অনেক কাজ করেছে। আর এই যে দেখতে পাচ্ছেন পেঁপে, এই পেঁপেটা হচ্ছে আমাদের গাছের অরিজিনাল একদম পাকা পেঁপে, এটাতে কোনো রকম কোনো ঝামেলা নাই। সো মা তো এমনই হয়। দেখেন এই পেঁপেটা কিন্তু আমাদের জন্য রেখে দিয়েছে, আমরা আসবো আসবো বলে আসা হচ্ছে না, এই জন্য খাইতেও পারতেছি না, কিন্তু এই পেঁপেটা রেখে দিয়েছে আমাদের জন্য। সো এটা আসলে আর বেশি দিন থাকবে না, নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য হচ্ছে রাত্রেই হচ্ছে বললাম যে থাক, ভাত খেয়েছি, তো এখন হচ্ছে পেঁপেটা কেটে দিচ্ছি, এটা খাওয়ার জন্য দিচ্ছি, দেন এটাও খাবো। সো দেখতে পাচ্ছেন আম্মু কিন্তু ছিলাইতেছে বসে বসে। যে গাছের পেঁপে তো দেখতে অনেক সুন্দর লাগতেছে, মাশাল্লাহ, একদম টকটকে লাল, দেখেন কত সুন্দর। তো খাইতেও কিন্তু মোটামুটি ভালোই ছিল। দেন তাছাড়া আমাদের কিন্তু এই পেঁপে গাছ আছে, তারপর হচ্ছে কলা গাছ আছে, নিজের গাছের কলাগুলা কিন্তু আসলে এতদিন নাই। দেন আরও কলা আছে, সমস্যা নেই, যেহেতু থাকবো কিছুদিন, খাওয়া মানে ভাগ্যে থাকলে হয়তো বা খাইতেও পারি। বাট পেঁপেটা ছিল, পেঁপেটা রেখে দিতে পারছে, এই জন্য আছে। কিন্তু কলাগুলো কিন্তু আম্মু আমাদের জন্য এখনও রেখে দিয়েছে। দেন কলাগুলো এত বেশি পেকে গিয়েছে, মানে একটু বেশি পেকে গিয়েছে আর কি, নষ্ট হয় নাই বাট খাওয়া যায়। তো কলার খেয়েছি, বাট ভিডিওটা নিতে পারি নাই, তবে সমস্যা নেই, ইনশাল্লাহ পরে দেখাবো, পরে কোনো এক ভিডিওতে আমাদের গাছের কলা, গাছের পেঁপে এগুলো আবার দেখাবো আপনাদেরকে, গাছ দেখাবো, সমস্যা নেই, যেহেতু আছি থাকবো। তো এই তো দেখতেই পাচ্ছেন ভালোভাবে ছিলাচ্ছে। দেন এখন হচ্ছে আমরা খাবো, পেঁপে খাবো, পেঁপে খাওয়ার মাধ্যমে হচ্ছে রাতের খাবার শেষ করবো আর কি বলা যায়। তো যাই হোক, অনেকদিন ধরে আম্মু বলতেছে, দেন অবশেষে কিন্তু আমরা এসে খেতে পারলাম, আলহামদুলিল্লাহ। এই তো দেখেন পেঁপে ছিলানো শেষ, ফাইনাল লুক পেঁপের কত সুন্দর লাগতেছে ছিলানোর পরে, একদম লাল টুকটকে, মানে গাছের টাটকা ফল, অর্গানিক ফুড, কোনো রকম ঝামেলা নেই, ভেজাল নেই, খাইলে কোনো ক্ষতিও হবে না, দেখেন কত সুন্দর। যাই হোক, খাওয়া দাওয়া শেষ, এখন হচ্ছে বিদায় নেওয়ার পালা। সো আজকের ভিডিওটা আর লং করব না, নেক্সট টাইম হচ্ছে নেক্সট ভিডিও দেখতে পারবেন ইনশাআল্লাহ। অবশ্যই আমার ভিডিওতে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, সাথেই থাকবেন। সো এখন বিদায় নিব, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, গুড নাইট, টাটা।